অনেকে যারা বলে যে তাহিরি গান গায় আর নাচানাচি করে, এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি। তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা 55 জন মিল্লা তাহিরির ফতোয়া দিচ্ছে, এইটাও করতে পারছে না, সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে, বুলেটের মতো উড়াইয়া দিয়েছে তাদেরকে। তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলে না। এই জন্য ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান। এই ইমানের কথা বললে ভালো লাগে না, হুজুর কবরের ওয়াজ করেন, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। হ্যাঁ, কবর ওয়াজ করলে মন বিগলিত হয়, কিন্তু ইমানের কথা যদি ভালো না লাগে কবরে জুতার বাড়ি আছে। আল্লাহ মানার নাম ইমান নয়, আল্লাহ মানার নাম ইমান নয়, নবী মানার নাম হলো ইমান। আল্লাহকে খ্রিস্টানরাও মানে, ইহুদিরও মানে, হিন্দুরও মানে, গাছে মাছে সব আল্লাহরে মানে। কিন্তু যে যুগে নবী এসেছে ওই যুগের নবীকে মানা হলো সব উম্মতের জন্য হলো ফরজ। নবীর কথাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আমার উপর ঈমান আনছে, আমার আখিরাতের উপর ঈমান আনছে, আসলে তারা ঈমানদার না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্য এরা যখন কি করে, এদেরকে যখন বলবেন আপনি ওয়াইজা কিলা লাহুম, যখন আপনি তাদেরকে বলবেন লা তুফসিদু, তোমরা ফাসাদ করিও না, এরা বড় গলায় বলবে, কি বলবে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো সংশোধনকারী। আসলে মূলত এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। এরা কি? ফাসাদ সৃষ্টিকারী। আরেক জায়গায় বলতেছেন এরা চরিত্র দেখেন, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা যখন ঈমানদারের সঙ্গে মিলিত হয় তখন তারা কি বলে? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয়, শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। এইরকম দুই রকম চরিত্রের মানুষ আছে না নাই? এই যে বাঙালি হুজুর এই কথাটাই বলছিলেন, বাঙালি হুজুর এই কথাই বলছিলেন, সুন্নির কাছে ইয়া সুন্নির রং ধরে, আর গুলাব বা বাতিলদের কাছে গিয়ে বাতিলের রং ধরে। ঠিক ঠিক বলেন। এখান থেকে আমি দলিল দিচ্ছি, এই চরিত্র 1450 বছর আগের চরিত্র, এই চরিত্র নতুন নয়। এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে, আর আমরা ইতিহাস জানি। মুনাফিকরা সব সময় ঈমানদারের কাছে আসলে বলবে, সুন্নির কাছে আসতে বলে আমরা সুন্নি, আবার বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এগুলো তো মস্কারা না করি, মুখে মুখে বাইল দিয়ে থাকি, মূলত তো তোমরা সাথেই আছি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل وعلى آل سيدنا। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा, अल्लाहुम्मा
وعلى آل سيدنا खल्क से औलिया से रसूल और रसूल से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह वाला आले सैयदना ला इलाहा ला साउंड একটু মোটা করো ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মৌলভীবাজার খলিলপুর ইউনিয়ন পরিষদ হলিমপুর উত্তর মাঠ বাই বাই ইসলামী যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে 15তম ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান পোস্টমাস্টার সাহেব আসছেন। অসুস্থ সভারত্ন রাইহানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত যিনি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে নিয়ে মুনাজাত পরিচালনা করেছেন, আমার শ্বশুর আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি মুদ্দাজিল্লাহুল আলী অসুস্থ অবস্থায় এসেছেন আপনাদের মহব্বতে। আল্লাহ যেন হুজুরকে শেফা নসিব করে বলুন আমিন। সহসভাপতিবৃন্দ মোহাম্মদ আরজান মিয়া, আব্দুল বাসিত তালুকদার, আব্দুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক, হাজী মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ আব্দুল হাই কুয়েত প্রবাসী কয়েসুর রহমান, আর আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সুদূরে কুষ্টিয়া থেকে যিনি এসেছেন হযরত আল্লামা মাওলানা হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত মহব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব দিনারপুরের শাহজাদা মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব, মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব সহ মাওলানা এম এ জলিল সাহেব, মাওলানা মুশাহিদ আলী সাহেব, হাফেজ শাহিদ আলী সাহেব, মাওলানা হাফেজ সিদ্দিক আহমদ সাহেব, মাওলানা দরুদ আহমদ সাহেব, মাওলানা আবদাল সাহেব সহ প্রবাসী বৃন্দ, সার্বিক সহযোগিতায় প্রবাসী বৃন্দ, দাওয়াতক্রমে হলিমপুর গ্রামবাসীর পক্ষে কনর মিয়া, মুশাহিদ মিয়া, আব্দুল খালিক মিয়া, আব্দুল মান্নান মিয়া সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি প্রায় মাহফিলেই বলি 31st নাইট নয়, কবরের ফার্স্ট নাইট কেমন হবে সেই চিন্তাই মুসলমানরা করা উচিত, ঠিক কিনা বলেন? 31st নাইট নামের বেহায়াপন আমার সমাজে আছে না নাই? এগুলো একদম চলবে না।
যে কোনো উৎসব আমরা পালন করব ধর্মীয় চেতনার আলোকে পালন করব, ঠিক কিনা বলেন? যে কোনো অনুষ্ঠানের মধ্যে যদি অসামাজিকতা থাকে, অপসংস্কৃতি থাকে, এইগুলোকে আমরা না বলবো। কি বলবো? না বলবো। আর যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, যেখানে ধর্মের কথা হবে, সেই জায়গাকে আমরা হা বলবো। এই জন্যই আজকে একটি ইতিহাস, একটি বাস্তব প্রতিফলন হচ্ছে হলিমপুরের এলাকায়, যে হাজারো হাজারো মানুষ। কোনো কোনো জায়গায় আমি যাই, গিয়ে দেখি মানুষ বেশি হয় কিন্তু প্যান্ডেল করার জায়গা নাই। আর এখানে মানুষ বেশি হয়, প্যান্ডেল করার জায়গা আছে, কিন্তু আপনারা প্যান্ডেল করেন না। এই গতবারও ধাক্কাতে কি হইল, এইবারও মানুষগুলো কুয়াশার মধ্যে দাঁড়ায় রইল। সামনে ইনশাআল্লাহ মাঠ বড় করতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর আসলে কি গতবারের চাইতে এবার কিন্তু অনেক প্রশস্ত করছে, করলেও আমরা দেখতেছি দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। কথা কি সঠিক? সুন্নিদের সংখ্যা বাড়তেছে, আর এইগুলো দেখে বাতিল থর থর করে কাঁপতেছে। কথা সঠিক কিনা বলেন? বাঙালি হুজুর বলছিলেন যে আমরা সবাই যার যার পকেটে টাকা খরচ করে এই মাহফিলের শ্রোতাগুলা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো এখন আমরা হলিমপুরে একত্রিত হয়েছি। এতে কি কোনো সন্দেহ আছে? তবে একটি কথা বলি, মাহফিল কেন দেওয়া হয়? মাহফিল দেওয়ার এই কোটা কমাই দিতে বলছি। মাহফিল কেন দেওয়া হয়? মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, আমরা তো এমনিতেই খণ্ড খণ্ড ভাবে সবাই ধর্ম সম্পর্কে জানি, আবার আমরা কোরআন সম্পর্কে আংশিক জানি, কিন্তু সকলকে একত্রিত করে কোরআন সুন্নাহর একটি মূল মেসেজ আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কিছু আছে? অন্য কোনো কিছু নয়। আর এই ধর্মের চর্চা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত সমাজ বিনির্মাণে এই মাহফিলগুলো কিন্তু অনেক সহায়ক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশে অনেকেই বলে যে এই মাহফিল দিয়ে কে কি করছে। একটা জিনিস খেয়াল করবেন, মাহফিলের মধ্যে শতকরা ৯৮% আমরা যারা মধ্যবিত্ত পোলাপান বা সর্বনিম্ন এরাই আসি। আর যারা ঘরের মধ্যে ঠ্যাং ডাকাউরি দিয়া মাহফিল শূন্য কে কি করছে, কয়জনে নামাজি হইছে, এটি কিন্তু মাহফিলে আসে না। কথা কোন ঠিক কিনা বলেন? যেই লোকটি ঘরের কোনায় বৈশা আর দোকান ফাটে বৈশা মাহফিল শুই না কে কি করছে, এই টেহাওয়ালা দিয়ে কুটিপতি গুলা কিন্তু মাহফিলে কম আসে। যারা আসে শতকরা নবীর প্রেমিক যারা, তারাই ব্যাংক বিলেস ফালাইয়া মাহফিলে আইসা পড়ে। শতকরা ৯৫% ওই সুশীল সমাজের বদ্র বিয়াদব গুলোই এই সমস্ত ধর্মের চর্চার মাহফিলের বিরোধিতা করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অনেকে বলে মাহফিল দিয়ে কে কি করছে, আর আমি তাহিরি বলি, রন্ধ্রে রন্ধ্রে এলাকায় এলাকায় দিনে রাত্রে যদি উলামায়ে কেরামদের এই মাহফিলের বিচরণ না থাকতো, তাহলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রার আড্ডাখানা হয়ে যেত। ঠিক কিনা বলে? এটা পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। ঠিক কিনা বলেন? কারণ এইগুলো যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন কত কত বেয়াদবের জন্ম হয়। দেখবেন যে পারে না সেও ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে পারে না সেও কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে পারে না সেও নবীর বিরুদ্ধে কথা বলবে। এই আমাদের এই কোরআন সুন্নাহর মুক্ত মঞ্চগুলো আছে বলেই আজকে প্রকাশ্য হলিমপুরের ভিতরে আমরা কোন ধরনের অসামাজিক কাজ একজন করতে গেলে ১০০ বার চিন্তা করে। এখানে মুরব্বীরা আছে, যুবকরা আছে, আমাদেরকে অসামাজিক কাজ করতে দিবে না, কারণ এরা কোরআন সুন্নাহর আশেক। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? অন্তত পক্ষে কে কতটুকু ওয়াজ মানেন আর না মানেন, অন্তত পক্ষে অসামাজিক কাজগুলো তো সমাজে করতে গেলে ১০০ বার চিন্তা করুন লাগে। কারণ এই মুরব্বীরা এই মাহফিল গুলোরে অনেক বছর ধরে পাহারা দিয়ে আসতেছে, আর তাদের সন্তান তাদের নাতিরাই এই মাহফিল গুলো পকেটে টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে একমাত্র সমাজ, দেশ, জাতি এবং এই ধর্মীয় মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, ইসলাম একটা ত্যাগের নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়,
বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বাতিল কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা অনেক ষড়যন্ত্র করছে। যখনই ষড়যন্ত্র করছে, সাহাবায়ে কেরাম গলার তাজা রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ায় ঢেলে দিয়েছেন বলেই গাছের গোড়ায় পানি ঢাললে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে সাহাবায়ে কেরামদের গলার তাজা রক্ত ইসলামের গোড়ায় ঢেলে দিয়েছিল বলেই ইসলাম জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন এক সময় যদি ইতিহাস খুঁজে দেখেন, বদরের যুদ্ধের দিকে যদি তাকান, দেখবেন 17ই রমজান নিজে রোজা রাইখা দিনের পতাকাকে সমুন্নত করার জন্য, এই কোরআনকে তুলে ধরার জন্য তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। উহুদের যুদ্ধ বলেন, একই ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। খন্দকের যুদ্ধ বলেন, রক্ত দেওয়ার ইতিহাস। তায়েফের জমিন বলেন, রক্ত দেওয়ার ইতিহাস। কারবালার জমিন বলেন, রক্ত দেওয়ার ইতিহাস। আবারও যদি এই কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল এবং ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, সকলে ঐক্যবদ্ধভাবেই আমরা রাজপথে নামতে বাধ্য হব। এই জন্য মাহফিল দেওয়া হয়, এই মেসেজগুলো দেওয়ার জন্যই। আমরা যখন দায়িত্বহীন কণ্ঠে এই কথাগুলো বলি, তখন কেউ আমাদের সামনে ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূল নিয়ে প্রকাশ্যে মন্দ বলবে তো দূরের কথা, স্বপ্ন দেখতে পারে না। এও যতটুকু পারে, তাদের জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা সঠিক? এই জন্য আমি বলছিলাম, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? জোরে বলতে হবে, কিসের ধর্ম? রাত্র যেহেতু হয়ে গেছে, আমি বেশি লম্বা করব না, কিন্তু যতক্ষণ থাকবো আপনারা মহব্বতের সাথে আমার সাথে একটু রেসপন্স করবেন, একটু সাড়া দিবেন, তাইলে মনে করবো যে আপনারা আমার ওয়াজটা বুঝতেছেন, রিসিভ করতেছেন, আমি অনুপ্রাণিত হব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের 12টা অর্থ, এর মধ্যে একটা নম্বর অর্থ হলো শান্তি। হলিমপুরের মানুষ ভদ্রভাবে আওয়াজ করে বলুন, আমরা কি অশান্তি চাই নাকি শান্তি চাই? আমরা শান্তি চাই, শান্তিতে বিশ্বাসী। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, যারা সংঘাতে বিশ্বাস করি না তারা, সন্ত্রাসীতে বিশ্বাস করি না তারা, হারামে বিশ্বাস করি না তারা। আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস করি, মানব কল্যাণে বিশ্বাস করি, ভ্রাতৃত্বে বিশ্বাস করি। এই জন্য যুবক ভাইয়ার আমার অনুরোধ করে বলবো, প্রথম তো তুমি আনন্দে আত্মহারা হওয়ার কথা। আল্লাহ তো আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, আল্লাহ তো আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দিতে পারত, আল্লাহ তো আমাদেরকে বিধর্মীর ঘরে জন্ম দিতে পারত। আমরা বড় ভাগ্যবান, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই মুসলমান থাকলে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কাকে বলে? আমার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার আল্লাহ বলেন, মানুষের মধ্যে আবার এমন কিছু মানুষ আছে যারা কি বলে জানেন? যাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা ঈমান আনো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। দেখেন, চিন্তা করবেন মানুষ কত নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, এই কোরআনই বলছেন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট।
আবার মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ উৎকৃষ্ট আবার মানুষ নিকৃষ্ট তার ব্যবহারের কারণে, মানুষ উৎকৃষ্ট মানুষ নিকৃষ্ট তার চরিত্রের কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের দেশের মধ্যে অনেকে আছে আল্লাহ আল্লাহ জিকির করলে আর আল্লাহর উপর ঈমান আনলে বললে তারা পাগল হয়ে যায়। কিন্তু দেখেন ওই যুগে যুগে 1450 বছর আগে ইতিহাস কি বলে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকালের উপরে ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ এদের মুখের কথা পৃথিবীর কেউ না বুঝুক, একজন বুঝেন, জবান খুলে বলুন তিনি কে? তাদের অন্তরের খবর জানে কে? আল্লাহকে ডাক দিতে পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেননি? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? এই জন্য যুবক এরা মুখে মুখে কয় আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আবার বলে আমরা পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে ও বন্ধু, এরা যদিও বলতেছে আমি আল্লাহরে ভালোবাসে, এরা যদি আমার আখিরাতকে ভালোবাসে, তবে আপনি জেনে রাখেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। পরিষ্কার কথা। আল্লাহ মানার নাম ঈমান নয়, আল্লাহ মানার নাম ঈমান নয়। নবী মানার নাম হলো ঈমান। আল্লাহকে খ্রিস্টানরাও মানে, ইহুদিরও মানে, হিন্দুরও মানে, গাছে মাছে সব আল্লাহরে মানে। কিন্তু যে যুগে নবী এসেছে ওই যুগের নবীকে মানা হলো সব উম্মতের জন্য হলো ফরজ। নবীর কথাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আমার উপর ঈমান আনছে, আমার আখিরাতের উপর ঈমান আনছে, আসলে তারা ঈমানদার না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্য এরা যখন কি করে, এদেরকে যখন বলবেন আপনি ওয়াইজা কিলা লাহুম, যখন আপনি তাদেরকে বলবেন লা তুফসিদু, তোমরা ফাসাদ করিও না, এরা বড় গলায় বলবে, কি বলবে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো সংশোধনকারী। আসলে মূলত এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। এরা কি? ফাসাদ সৃষ্টিকারী। আরেক জায়গায় বলতেছেন এরা চরিত্র দেখেন, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা যখন ঈমানদারের সঙ্গে মিলিত হয় তখন তারা কি বলে? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয়, শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। এইরকম দুই রকম চরিত্রের মানুষ আছে না নাই? এই যে বাঙালি হুজুর এই কথাটাই বলছিলেন, বাঙালি হুজুর এই কথাই বলছিলেন, সুন্নির কাছে গিয়ে সুন্নির রং ধরে, আর গুলাব বা বাতিলদের কাছে গিয়ে বাতিলের রং ধরে। ঠিক ঠিক বলেন। এখান থেকে আমি দলিল দিচ্ছি, এই চরিত্র 1450 বছর আগের চরিত্র, এই চরিত্র নতুন নয়। এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে, আর আমরা ইতিহাস জানি। মুনাফিকরা সব সময় ইমানদারের কাছে আসলে বলবে, সুন্নির কাছে আসতে বলে আমরা সুন্নি, আবার বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এগুলো তো মস্কারা না করি, মুখে মুখে বাইল দিয়ে থাকি, মূলত তো তোমরা সাথেই আছি। কি সঠিক? এমন প্রকৃতির লোক আছে কিনা? আর যখন আছে কিনা, এদের মুখোশ আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। জাতি এখন অনেক সতর্ক, জাতি এখন অনেক কিছু বুঝে। জাতি এমন বুঝাই বুঝতেছে, তুমি যত ধরনের যুক্তি খাড়া করো না কেন, যত ধরনের ঐক্যের চিন্তা করো না কেন, বাতিলের সঙ্গে কখনো ঐক্য করা হবে না। বুঝেন না কেন? ইমান কি ঠনকুর জিনিস যে মৌলভীবাজার মার্কেট থেকে গেলে কিনা যাবে? এতই সহজ ইমান, ইমান এতই সহজ। আল্লাহ বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরা যে বলতেছে আমরা তো এদের সঙ্গে উপহাস করি মাত্র,
আল্লাহ কয় আসলে এরা নিজেরাই নিজেদেরকে উপহাস করতেছে, কিন্তু এরা বুঝতেছে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ কয় আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এদের কর্মের কারণে এরা যতই মুনাফিকি করুক, আমি আল্লাহ এদেরকে কিছু সুযোগ দিমু ঘোরাফেরা করার জন্য। কাগজ কাটকার গুড়ি বানাকার আহার কতকান কোরআন শরীফ হাতে দিয়া একটু টেবিল কাছে হইলে বালিশের উপর রাখা হইলে বলতে পারতাম। এরপর আমি চাচ্ছিলাম যত 5টা পৃষ্ঠা কোরআনটা পড়া শুধু অর্থগুলা বলবো, শুধু অর্থগুলা বলবো, যে অর্থগুলো আমি তুলতে পারি কিনা। অনেকে যারা বলে যে তাহিরি গান গা আর নাচানাচি করে, এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই, যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি। তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা 55 জন মিল্লা তাহিরির ফতোয়া দিচ্ছে, এইটাও করতে পারছে না, সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে, বলে ওদের মতো উড়াইয়া দিয়েছে তাদেরকে। তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলে না। এই জন্য ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান। এই ঈমানের কথা বললে ভালো লাগে না, হুজুর কবরের ওয়াজ করেন, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। হ্যাঁ, কবর ওয়াজ করলে মন বিগলিত হয়, কিন্তু ঈমানের কথা যদি ভালো না লাগে, কবরে জুতার বাড়ি আছে। কবরে আযাবের কথা বলে ডর লাগে যদি হয়, ভয় যদি লাগে, তো আজকে ফজর পড়লেন না কেন? আজকে জুহর পড়লেন না কেন? আসর পড়লেন না কেন? পিসা হুজুর যে বইলা গেল, এখানে অনেক মানুষ আসছেন 5 ওয়াক্ত নামাজই তো পড়েন নাই, হুজুর কবরের ওয়াজ করেন, কান্দা বুক বাসাইলেন, আল্লাহর কর্ম করবেন না, তাইলে কবরের ওয়াজ কইরা কি লাভ হবে? ওয়াজ জানতে হবে, মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এখন জানা এবং মানার সময় এসেছে। আমরা যখন এই এলাকাতে আসতাম খুব চিন্তা করে কথা বলতাম, দেখলাম যে না, মুনাফিককে ছাড় দেওয়া যাবে না, বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার সমাজের ছেলে যদি মুনাফিক হয়ে যায়, তারা তো জাহান্নামের আগুনে জ্বলবে। এদেরকে উদ্ধার করতে হবে, এদের সামনে সঠিক মেসেজটা দিতে হবে, যেন তারা মিসগাইড না হয়। আমি বলেছিলাম ইসলাম কি দ্বন্দ্বের ধর্ম নাকি শান্তির ধর্ম? কথা বলেন না কেন? শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আর আমরা ঘাম জড়াইতে প্রস্তুত না। হক কথা বলবেন, হক কথা না বললে আপনাকে জবাব দিতে হবে, হক কথা বলতে হবে। হককে বলতে গিয়ে আপনি যদি ডরান, আমার যদি বলেন যে তাহির আপনি কি ডরায় কথা কন, আপনারা হলিমপুর তো চলেন আমার সাথে প্রায় বহুত বছর ধরে। গতবারে মাহফিলে আইসা গেছি, মৌলভীবাজার আজ থেকে প্রায় 16 বছর আগে আইসা গেছি মর্দন খাল। কত বছর আগে? বহুত বছর আগে। ঠিক আছে নি কথাগুলো? অনেক বছর আগে আইসা গেছি। আমি পুরান না, আমি যখনই আসছিলাম তখনও আমাকে মানুষ অনেক আদর করত। ওই সময় আমি অনেক আদর পাইতাম। এখনো এই ধারাবাহিকতা বজায় আছে। সবাই জানতো ওই সময় থেকে তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, সে ভয় পেয়ে কথা বলে না, মুনাফিককে ছাড় দিয়ে কথা বলে না, কাফেরকে ছাড় দিয়ে কথা বলে না। এটা আমার মনের কথা, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার গাড়ি ভাঙছে 23 বার, আমি কি ডরে কি ঘরের কোনায় বসে গেছি? মুরব্বীরা বলবেন হুজুর এত চিল্লায় ওয়াজ করেন না, নামাজ রোজার ওয়াজ করেন না, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, এই জিদা তো নামাজ পড়ছিলই, পড়ছিননি? নামাজ পড়া দাড়ি রেখা টুপি রেখা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছিননি? তো এই মুসল্লিগিরি দাম আছে যে এই মুসল্লি 5 ওয়াক্ত নামাজও পড়বো, কপালে দাগও ফালাইব, হাঁটুর গুড়ার মধ্যে কর ফালাইব, আবার দেখা যাবে খবর নিয়ে দেখা যাবে সুৎখুর নাম্বার 1। তা আমি কি তো ওই ওয়াজ করতাম? যদি মানুষের বাচ্চা হইতে চান 100% আল্লাহকে ভালোবাসতে হবে, 100% নবীকে ভালোবাসতে হবে, 100% ইসলামকে ভালোবাসতে হবে, 100% আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। এই জন্য আমি একটু কড়া কথা বলি, বয়স অল্প, কড়া কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আবেগে হোক আর বিবেকে হোক, আমার কথাগুলো বালিশের মধ্যে মাথা রেখে নিরপেক্ষ বিচার করে দেখবেন আমি কি বলতে চাচ্ছি। আমার কিন্তু অলরেডি 1.5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। যে এই কথা বলছি আর ওয়াজেরও দরকার চলে না। তো আপনি হারামও খাইবেন, আবার আপনি নামাজও পড়বেন, এমন নামাজির কথা
কোরআনে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি হরিমান আমল কইরাও দুজুখে যাবে নবীর মহব্বত না থাকার কারণে। আমরা ওই মহব্বতের কথাই বলি, ওই মহব্বতের কথাই বলি, কারণ একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে রে ভাই, অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না, এই অহংকার করিয়েন না। একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও কিন্তু তুমি না, তুমি ওইলা জায়গার দাগ নম্বরের মালিক। বাংলা বুঝোস না, ঠিক না হইলো ঠিক কেমনে কস? আমি কি ইংলিশ কইতাছি? ইংলিশ বলতেছি বেহুক। দেখো ঠিক না হইলো ঠিক, আমি তো বাংলা বলতেছি। বাংলা যদি না বুঝোস তাহলে তুই কি কেমনে কম রাজাকার নাকি? আমি বলছি এখন আপনারা বুঝছেন কিনা দীক্ষালই? হ্যাঁ তো বুঝছে না তো, আপনারা বুঝছেন কিনা দীক্ষালই? সুয়ের মাথা যেই জায়গায় এটা পড়ে এই জায়গার মালিকও তুমি না, এই জায়গার মালিক কেডা? এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বর বিক্রি হয়। আমি বুঝাইতে চাইছি হাকিকতে জমিনের মালিক কেডা? তুমি তো দাগ নম্বরের মালিক না। এইটা যদি না বুঝো তুমি যাও না হয় ইসলাম। যাই হোক, আমি বাংলার গান গাই, আমি হক কথা বলি, আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলি। ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? সেই শান্তিটাকে প্রতিষ্ঠিত করতে যায় কি তসবিহটা প্রতিষ্ঠা করছে? গড়ের কোনাত বইয়া হুজুর নরম নরম কথা কোন চলে ফিরে যায়, এমনি ইসলাম প্রতিষ্ঠা হইছে। যদি এমনি হইতো তাহলে জাফরের মতন সাহাবী দুই হাত কাইটা দিত না জিহাদের ময়দানে। আমার নবীর সাহাবী তালহা জীবন দিয়ে দিত না যুদ্ধের ময়দানে। আমার নবীর নাতি হুসাইন জীবন দিয়ে দিত না কারবালার ময়দানে। সহজ কথা বলছি। এখন আসেন একটু গঠনমূলক কথা বলি। আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা এমনি ওয়াজ করলে পাবলিক নাচবো, কিন্তু মূলত একটা ঘটনার কথা বলি, যে এই ঘটনাটা চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে পারলে আল্লাহর কসম ইসলামও বুঝবেন, দ্বীনও বুঝবেন, আল্লাহর কোরআন বুঝবেন, নবীর মহব্বত বুঝবেন, এবং আখিরাতে প্রেমিকের দাম কত সেই বিষয়টার স্বরূপ উন্মোচন করতে চাই হলিমপুর এলাকায়। আপনারা রাজি আছেন না নাই বলেন? আরো জোরে করে আছেন না নাই? এই জন্য যুবক ভাইয়ার আমার দেশের মধ্যে জুমার মসজিদ আছে না নাই? কথা বল। জুমার মসজিদ আছে না নাই? জুমার মসজিদের মধ্যে সানি আজান আছে না নাই? যখন সানি আজান দেয় তখন মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোর সময় আমার নবীও একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এখানে একটা মাসালা বলি, কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়। একটা হলো আসরের নামাজের পর মাগরিবের সূর্যোদয় ডুবে ডুবে সময়, এই সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 2 নম্বর, যখন সানি খুতবা দেওয়া হয়, সানি খুতবা দেওয়ার সময় যখন দ্বিতীয় খুতবাটা পড়ার আগে ইমাম সাহেব মেহরাবে বসে, যখন মিম্বরে বসে, ওই মিম্বরে বসা অবস্থায় কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর একটা দোয়া হলো মা বাবার দোয়া, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সহজ। এই জন্য আমার নবীও সানি খুতবা দিচ্ছেন, কেউ কথা বলবেন না, ডোন্ট লাফ। হাসি নাই, তামাশা নাই, কথাগুলো হৃদয় থেকে বলছি, বুক ছেড়ে কথা বলছি। আজকে আমরা এখন এখানে এক হতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? বুক ছিঁড়ে বলছি, শুধু মাইনাস মাইনাস মাইনাস, শুধু আমি 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 করতে করতে শেষ হয়ে গেছে। আমার নবী, আপনার নবী এইভাবে তিনি খুতবা পড়তেছেন। খুতবা পড়ার সময় আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবীর চেহারা মুবারক যখন লাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখে বড় চিন্তায় পড়ে গেছে। নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয়ে গেছে, নাকি আবার আমাদের জন্য কঠিন কোনো সংবাদ। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে গেছে। আমার নবী খুতবার ভিতরে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা খুতবার ভিতরে নাই। এবার আমার নবী আহমাতুল লিল আলামিন এমন ভাবে তিনি খুতবা পড়তেছেন, খুতবা পড়ার অবস্থায় নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে।
আমার বাবা যখন বাজারের মধ্যে যাইতো, বাজার থেকে আসার পরে যখন দেখতাম বাবার চেহারাটা কালো হইয়া রয়েছে, বাবার মনটা খারাপ খারাপ দেখা যায়। আমরা সন্তান যারা অনেক সময় টেনশনে পড়ে যেতাম। আজকে মনে হয় বাবার আগে যে কোনো ঘটনা হয়তো বা ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি ও হলিমপুরের বাবা, ধীরে ধীরে না শুনলে আমার কথাগুলো বুঝবেন না। 12টার পর পর ইনশাল্লাহ মাহফিলকে গুছাইয়ে নেব, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য যার থাকবে তার জীবনের সফলতা বেশি হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা লাল হয়ে গেছে, আবার কপাল মুবারকটা ঘেমে গেছে। হযরতে বেলাল বলেন, আমি দেখলাম নবীর কপাল মুবারকটা যখন ঘামলো, আমি দেখলাম নবীর কপাল মুবারকে অনেকগুলা গামের টুকরা যেন মণিমুক্তার মতন চিক 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 করতেছে। এই অবস্থা আমি দেখলাম। দেখার পরে রাহমাতুল লিল আলামিনকে আমি দেখলাম বড় পেরেশানির মধ্যে পড়ে আছে। হঠাৎ করে একটা শব্দ বলেছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবায়ে কেরাম বলেন, কি ব্যাপার? আজকে খুতবার ভিতরে তো এই শব্দটা নাই, আমার নবী কেন এই শব্দটা পড়েছেন? আবার নবীর চেহারাটা কেন লাল বর্ণ হয়ে গেছে? কিন্তু আমার নবীর সঙ্গে কথা বলবে এমন সাহস সাহাবায়ে কেরাম করে না। নবীর মুহূর্ত বুঝা এমন ভাবে যখন আমার নবী রাগান্বিত, মনে একটা ডিপ্রেশন অথবা টেনশন মনে হয়, ওই মুহূর্তে আমার নবী খুতবাটা শেষ কইরা আমার নবী নামাজ পড়লেন। সাহাবাদের কেমন ভাগ্য, তারা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো। কত ভাগ্য! আমার নবী নামাজ শেষ করল। নামাজ শেষ করে আমার নবী বসলেন। কোন সাহাবী আমার নবীর কারণ জিজ্ঞাসা করব হিম্মত নাই। কেউ জিজ্ঞাসা করবে, নবী গো এই শব্দটা কেন বলছেন? কেউ নাই। আমার নবী কেন চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, এই কথাটা বলবে কেউ নাই। হঠাৎ করে এমন একজন মানুষ দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে বেলাল। হ্যাঁ, বেলাল কি জিনিস? ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আর আমরা দেশে মুয়াজ্জিনদের দমক মারে। মুয়াজ্জিনের বেতন কত? 3000। মুয়াজ্জিনের বেতন কত? কিন্তু দমকটা মারে কত টাকা? 3000। তুই দি উত্তর সিরস না দক্ষিণ কিটা শুরু শুরু গেল? তুয়া শুনতে আইছ আপনি? বুঝতে কথা বস না। মুয়াজ্জিনের বেতন 3000, মুয়াজ্জিনের দমক মারে 10,000 টাকা। 3000। কথা কি সঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের বেতন 3000, মুয়াজ্জিনের দমক মারে 10,000 টাকা। আর আমি বলি হলিমপুরের দমক দেওয়াই না, যদি বুঝতে পারতো মুয়াজ্জিনের দাম কত, তাইলে মুয়াজ্জিনের জুতাটি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিল। এটা আমার বিশ্বাস। কারণ হাসরের মাঠে সমস্ত মানুষের মাথার উপরে কিছু নূরের চেহারা চমকাবে। তখন সবাই জিজ্ঞাসা করবে, নবী গো এই নূরের চেহারাগুলো কার? আমার নবী বলেন, এই চেহারাগুলো কার জানো না? এইগুলো হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। এই মুয়াজ্জিনের তো পাওয়ার কেমন হইল? আপনি যখন কম্বল দিয়া ঘুমাই থাকেন, মুয়াজ্জিন ওই টাইমে উযু করে। আপনি যখন ঘুমের ঘরে যায় নাক ডাহেন, তখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আপনারা ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ খারাপ না ভালো? মুয়াজ্জিন কয় ঘুম থেকে নামাজ, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আর তাই না ফেসবুক চালাইতেছে, এই গজবটা চালাইতেছে, আর দেখতেছে আর কতটুকু চার্জ আছে। যখন চার্জটা শেষ হয়ে যায় আবার চার্জ লাগায় ঘুমায় 12টা পর্যন্ত ঘুমা। এমন কিছু বেনামাজি বেয়াদব আছে না নাই?
কথা করে আসে না নাই বলেন? আজকে মুয়াজ্জিনদের ধমক মারে। কারে ধমক মারে? মুয়াজ্জিনদের। ওই মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিগায়, নবী গো আপনি হঠাৎ করে এত ডিপ্রেশন হয়ে গেলেন কেন? আপনারা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা আমি নবী যদিও জুম্মার নামাজের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আমি যদিও খুতবা দিতেছি, কিন্তু আমি মসজিদ থেকে তাকায়া দেখতেছিলাম আমি 3 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম। এর মধ্যে একজন সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমি মসজিদ থেকে তাকায়া দেখলাম ওই বিয়াদলের দলেরা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধের ময়দানে শহীদ করে দিছে। আমি যখন দেখলাম আমার রাওয়াহারে তারা শহীদ করে দিয়েছে, তখন আমার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, টেনশনে পড়ে গিয়েছিলাম। এরপরে নবী গো আপনি কিছুক্ষণ পরে আরো অস্থির হয়ে গেছেন কেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীর দল, আমি তাকায়া দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে দ্বীনের পতাকাটা হযরতে জাফরের হাতের মধ্যে নিয়েছে। আমি দেখলাম আমার জাফর ইবনে আবি তালিব, ওই জাফর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এই আমার হলিমপুরের বাবা খানকার মধ্যে ঘুমায়া থাকবা অসুবিধা নাই, কখনো কখনো থাকতে হবে খানকার পীর, কখনো কখনো দিনের জন্য কুরআনের জন্য কথা বলতে হবে রাজপথের বীর বেশে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দেখেন কি বলে, আমার নবী বলে, সাহাবীরা আমি তাকায়া দেখলাম আমার জাফর দ্বীনের পতাকাটা হাতের মধ্যে নিয়ে গেছে, মানে হলো তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে গেছে। আমি মসজিদের ভিতরে অস্থির হয়ে গেছি কেন জানোনি? আপনারা হলিমপুরের মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন, ঠিক কিনা বলেন? ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে।